নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। বড়মার শেষকৃত্য আজ হবে কি হবে না তা নিয়ে জটিলতা। সর্বভারতীয় মতুয়া মহাসংঘ এবং প্রশাসনের বৈঠক হয়েছিল দুপুর 12টা নাগাদ, কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্ত হলো না। আজ সন্ধ্যায় ফের বৈঠক হবে বলে জানতে পারা যাচ্ছে এবং বৈঠকে শেষকৃত্যর দিন নিয়ে ফের আলোচনা হবে। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু শায়িত রয়েছে নাট মন্দিরে ঠাকুরবাড়ির ঠাকুরনগরে এই মরদেহ, যাকে শ্রদ্ধা জানাতে কিন্তু অসংখ্য মানুষ ইতিমধ্যেই ভিড় করেছেন। সেখানেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আমরা আবিরের সঙ্গে কথা বলে নেব। আবির, প্রথমে যেটা জানতে পারা যাচ্ছিল আজই শেষকৃত্য সম্ভবত হয়ে যাবে মতুয়ার বড় মা বীণাপানি দেবীর, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সেক্ষেত্রে কি হতে চলেছে এবং একই সঙ্গে তোমার মাধ্যমে একটু দেখতেও চাইব যে শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ঢল যেভাবে আসছে বিভিন্ন জায়গা থেকে। দেখো, সকালবেলা থেকে যেটা মনে করা হচ্ছিল যে এই ঠাকুরনগর মতুয়া সংঘের এই যে জায়গা, সেখানে অগণিত মানুষজন এসে ভিড় জমাবেন। প্রথম দিকে সেই অর্থের ভিড়টা থাকলেও পরবর্তী সময় সে ভিড় অনেকটা হালকা হতে শুরু করে দেয়। বিশেষ করে যে নাট মন্দিরে এই মুহূর্তে বড়মার মৃতদেহ শায়িত অবস্থায় রাখা রয়েছে সেই জায়গাতে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে ফের রাজ্যের একাধিক প্রান্ত থেকে যারা তার ভক্তরা রয়েছেন মতুয়া সম্প্রদায়ের, তারা ইতিমধ্যে সে জমায়েত হতে শুরু করে দিয়েছেন এবং সেই ভক্তরা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের নিজেদের আবেগ এখানে প্রদর্শন করা শুরু করেছেন এবং সেই উচ্ছ্বাসের যে ছবি, যেটা মানে তাদের নিজেদের যে কথা রয়েছে, যেটা তাদের ধর্মের বিষয় যেখানে উল্লেখ করতে পারা যায়, সেটা তারা এখানে দেখাচ্ছেন। কেন আমি শব্দটা ব্যবহার করলাম, তার কারণ তারা বলছেন যে তাদের কথা অনুযায়ী যে কোনো মানুষ, বিশেষ করে বড়মার মতো যাকে তারা পূজিত করছেন, তার যখন কোনো মৃত্যু হয় বা তিনি যখন ভগবানের কাছে তাদের বক্তব্য যখন চলে যান, তখন তাকে তারা শুভ কামনা হিসেবে ধরে নেন। আর এই শব্দটার জন্যই তারা এইভাবে তাদের যে ধর্মীয় যে রীতিনীতি সেগুলোকে তাদের প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখলাম যে বড়মার এই যে দেহ যেখানে শায়িত রয়েছে, তার মাথার সামনে শান্তনু ঠাকুর এবং পায়ের সামনে মমতাবালা ঠাকুর, তারা দুজনেই উপস্থিত ছিলেন এবং যেটা সকালবেলা থেকে বারবার ধরে এই যে মানুষের আবেগ, তাকে ঘিরে যে কথা রয়েছে, তাকে শ্রদ্ধা জানাতে আসছেন, সেগুলোর থেকেও ভীষণ বড় হয়ে যেটা ছাপিয়ে গেছিল সেটা হচ্ছে যে বড়মাকে নিয়ে পরিবারের মধ্যে যে দড়ি টানাটানি চলছিল সেটা। এবং মতুয়া মহাসংঘের তরফ থেকে যে বৈঠক করা হয়, সেই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তারা জানিয়ে দিচ্ছেন যে সন্ধ্যেবেলা তারা বৈঠক করবেন, পরিবারের সদস্যরা মিলিত হয়ে বৈঠক করবেন। সেই বৈঠকে মতুয়া মহাসংঘের যে সদস্যরা রয়েছেন তাদেরকেও ডেকে নেওয়া হবে এবং সেখানেই তারা সিদ্ধান্ত নেবেন যে বড় মায়ের শেষকৃত্য আজকেই তারা সম্পন্ন করবেন কিনা। অন্যদিকে বারবার প্রশাসনের তরফ থেকে তাদেরকে জানানো হচ্ছে যে দেহে পচনধর্তি ইতিমধ্যে শুরু করেছে, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে দীর্ঘক্ষণ এইভাবে এখানে দেহ রাখা যাবে না। এবং যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার শেষকৃত্য সম্পন্ন করার কথা বলা হয়েছিল, সেই যে ধাপ, সেই প্রচেষ্টা, সেগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে পরিবারের সদস্যদের এক পক্ষই রাজি হচ্ছেন না, অর্থাৎ শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর রাজি হচ্ছেন না। তাদের সঙ্গে কথা বলে যারা ভক্তরা যারা আসছেন, সেই ভক্তদের একাংশ তাদের পক্ষে নিয়েছে এবং ভক্তদেরও বক্তব্যের জায়গা মতুয়া মহাসংঘের কাছে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসবেন, ফলে বড়মার এই মৃতদেহ একদিন কেন প্রয়োজনে দুদিন রেখে দিতে হবে এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দিতে হবে, শেষ দেখতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শেষ দেখতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বেডের সামনে তাদের যে। এই প্রসঙ্গে আরো একটা বিষয় আবির, একটু তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে আমরা জানি যে মতুয়া মহাসংঘের প্রধান ছিলেন বড় মা বীণাপানি দেবী এবং এই মুহূর্তে তুমি যেটা বলছিলে একটা দ্বৈরথ নিশ্চিতভাবেই তার দুই ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, এবং সেই দুই তরফের মধ্যে একটা রয়েছে বলা যেতে পারে তাদের কার সিদ্ধান্তটা শেষ পর্যন্ত মান্যতা পাবে তা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। সেই জায়গা থেকে পরবর্তীতে বড়মার জায়গায় কে আসতে চলেছেন তা কি এই মুহূর্তে আলোচনায় কোনোভাবে আসছে? একেবারেই এটা হচ্ছে আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কে আসবেন সেই দায়িত্বে। মমতাবালা ঠাকুর তিনি নিজেই আগে জানিয়েছেন যেহেতু মতুয়া মহাসংঘের তরফ থেকে তিনি এই মুহূর্তে
দায়িত্ব রয়েছে। ফলে বড়মার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তিনিই চালিয়ে যাবেন, তা সম্পন্ন করবেন। অন্যদিকে শান্তনু ঠাকুর কিছুক্ষণ আগে জানিয়েছেন যদি পরিবারের নিয়ম অনুযায়ী বা ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী যে তার বাবা এখনো পর্যন্ত রয়েছেন, অর্থাৎ বড়মার ছেলে এখনো পর্যন্ত জীবিত অবস্থাতে রয়েছেন, ফলে সঙ্ঘ চালানোর জন্য যে তার বাবার কথাই শুনতে হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা মতুয়া মহাসংঘে যারা উপদেষ্টা যারা সদস্যরা রয়েছেন এবং যারা এখানে ভক্তরা রয়েছেন তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হবে না। তাদের বক্তব্য যে সিদ্ধান্ত কদিন পিছিয়ে গেলে আপত্তি নেই। আজকে তারা যে বিষয়টাকে নিয়ে সবচেয়ে বেশি রয়েছেন উদ্গ্রীব রয়েছেন সেটা হচ্ছে যে শেষকৃত্য কখন একদম শেষকৃত্য কবে সম্পন্ন হবে, অর্থাৎ আজ কি আদৌ হবে নাকি আগামীকাল শেষকৃত্য হবে তা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব একটা তৈরি হয়েছে এবং তা নিয়ে আলোচনা হয়েছিল 12টা নাগাদ। আবার সন্ধেবেলায় আলোচনা হবে প্রশাসনের সঙ্গে মতুয়া মহাসংঘের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের প্রত্যেকের। আমরা একবার শুনে নেব শান্তনু ঠাকুর তিনি কি বলছেন। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর, আমরা একবার শুনে নেব তার বক্তব্য। হিন্দু শাস্ত্র মতে ছেলে তার মুখাগ্নি করেন, তো এখানে ব্যতিক্রমী কোনো প্রশ্ন আসতেই পারে না এবং বড় মাকে মতুয়াদের চাওয়ার উপরে নির্ভর করে রাখা হবে। মতুয়ারা চাইলে 2 দিন 3 দিন রাখা হতে পারে। পশ্চিমবঙ্গে 3 কোটির কাছাকাছি মতুয়া আছে, 2,75,00,000 মতুয়া আছে এবং সারা ভারতবর্ষে নিয়ার অ্যাবাউট 5 crore মতুয়া আছে। তো সেখানে সকলেই চাইবে যে মাকে দর্শন করব এবং সকলের প্রতিনিধি উনি, সেটা তো স্বাভাবিক ব্যাপার। এটা আমরা ঠাকুর পরিবার এবং মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নেবে। মতুয়া ভক্তদের চাওয়া আছে মতুয়া ভক্তরা মাকে দর্শন করবেন এবং সেভাবেই আমরা আজকের মধ্যে সিদ্ধান্ত নেব যে আমরা কদিন রাখছি। আমাদের সন্ধ্যার সময় বৈঠক হবে। এই বৈঠকের দিকেই প্রত্যেকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন। আমরা কথা বলেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রীর সঙ্গেও, তিনি কি জানাচ্ছেন একবার শুনবো। বসে ওরা সিদ্ধান্ত নেবেন, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে নেবেন যে কখন ওরা করবে ওদের কাজ। এখন ধর্মীয় ভাবাবেগে তো কেউ আঘাত করতে পারে না। যে মতুয়া ভক্তরা সবাই মিলে যদি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বলে আমরা আজকের বদলে কালকে করতে চাই, আমরা চেষ্টা করছি যেন ওরা তাড়াতাড়ি করতে পারে। মতুয়া মহাসংঘের সাথে বসতে হবে, ওদের একটা কমিটি আছে, ওদের একটা বডি আছে, সেই বডি ঠিক করবে, নির্ধারণ করবে। ও ছেলের মতো বলছেন, ভক্তরা তাদের মতো বলবেন। মা তো ভক্তদের সম্পত্তি। মা যেমন আমার কাছেও আমার মা, মানে আমি আজকে আমার মাতৃহারা হলাম। কালকে 8:52 মারা গেছেন রাত্রি, তারপরে সারা বডিটা সারাক্ষণ এসছে। এখন আমরা বরফ দিচ্ছি, দিয়ে এটাকে রাখতে কতক্ষণ পারবো আমরা দেখি। তবে এটাকে ভাবতে হবে যে এই আমাদের ধর্মীয় ভাবাবেগ থাকবে, মা আমাদের কাছে মা, মতুয়া মা, কিন্তু এমন কিছু করবো না যেটা একটা মতুয়া ভক্তদের কাছে একটা বাজে মেসেজ পৌঁছাবে। প্রশাসনের তরফ থেকে জানাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার বক্তব্য এবং একই সঙ্গে ভাবাবেগকে গুরুত্ব দিতে হবে। মতুয়া মহাসংঘের প্রায় প্রত্যেকেই কিন্তু কার্যত চাইছেন তাকে একবার শেষ দেখার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং সেই ছবিটা যেভাবে উঠে আসছে ঠাকুর বাড়িতে সে সম্পর্কে আমরা একটু জেনে নেব, কথা বলবো। আমাদের প্রতিনিধি রাজশ্রী রায়ও এই মুহূর্তে ফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, এই মুহূর্তে তোমার মাধ্যমেই ছবিটা একটুখানি দেখতে চাইবো ওখানকার এবং জানতেও চাইবো এই মুহূর্তের ঠিক কি ছবি ধরা পড়ছে। দেখো, এই মুহূর্তে ঠাকুর বাড়ি বলতে যে 7.94 একর জমি আছে, তার একটা বিশাল অংশে কিন্তু বিপুল পরিমাণ মানুষ এসে উপস্থিত হয়েছে এবং তারা যেখানে নাট মন্দিরে যেখানে বড় মাকে রাখা রয়েছে সেখানে শ্রদ্ধা জানিয়ে কেউ মমতাবালা ঠাকুরের বাড়ির দিকে যাচ্ছে, কেউ বা মঞ্জুল ঠাকুর বা শান্তনু ঠাকুরদের যে অফিস সেই অফিসের দিকে আসছে, কেউ কামনা পুকুরে এসে স্নান করছে। এই কামনা পুকুরকে ঘিরেই স্নান করাতে পুণ্য লাভ একটা ধারণা আছে এবং পাগল এবং গোসাই যে সম্প্রদায় মতুয়াদের মধ্যে আছে তারা কিন্তু ওই ডঙ্কা বাজিয়ে সারাক্ষণ হরিবোল ধ্বনি দিয়ে চলেছেন সারা ঠাকুর বাড়িকে ঘিরে এবং সেই উত্তেজনার মাঝখানে কিন্তু একটা ভয়ঙ্কর বিষাদের সুর রয়েছে। যারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বড়মার কাছে ছিলেন, বড়মার ঘরের যেসব মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতেন তারা কিন্তু সেই ঘরের মধ্যে বসে নিভৃতে একদম এটা বিষাদের ছায়া ভীষণভাবে বিরাজ করছে ঠাকুর বাড়িতে। কিন্তু প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই কিন্তু সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং আরো মানুষ আসছেন বলে জানতে পারা যাচ্ছে। বড় মাকে নিয়ে স্মৃতিচারণা করছেন প্রত্যেকেই, সবাই মনে করছেন তাকে। তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন মিনতি মণ্ডল, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনবো।
ও কত কথা বলেছে, কিরকম? সঙ্গে সঙ্গে হয়তো দল আসছে না, মতুয়ার দল আসতে অসুবিধা হচ্ছে পথে, এমনি তো শিগগিরাই ডাটা নিয়ে পুরোতে যাবে, উনিও পুরোতেন, আমিও কি করতেন? ঝাড় দিতাম, ঝাড় দিতেন? মাও দিতেন, পথে তাদের বিপদ হচ্ছে, শিগগির ঝাড় দে ঝাড় দে। তো ঠাকুর উনি তো ঘুমাতেন না, হ্যাঁ। উনি তো ওনার জগৎ নিয়ে থাকতেন। ঘুমাতেন না মানে? ঠাকুর ঘুমায়, বড় ছেলের কথা বলতেন, নিজের ছেলের কথা বলতেন, বাবার কথা বলতেন, কি রান্না হচ্ছে তোমার বাবুর খেতে দেবা না। কি খেতে ভালোবাসতেন? খেতে ভালোবাসতেন কাতলা মাছের পেটি, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর দুধ মিষ্টি ভালোবাসতেন। দুধ মিষ্টি? হ্যাঁ, সব থেকে দুধ মিষ্টি ভালোবাসতেন।